জিয়াউর রহমান। আমি সত্তর সাথে স্মরণ করি দশটাঙ্গা বিশ্ববরী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম তহিদ ভাইকে আমি সত্তর সাথে স্মরণ করি। আমাদের এই 3 নম্বর কাজিকিলের আমাদের যুব নেতা একসময় টুকুর ছাত্রনেতা ছিল যারা ভ্রমণ ভাই। আমি সত্তর সাথে স্মরণ করি আমাদের নারী 6 নম্বর নারীর কৃতি সন্তান যারা মাস্টার আব্দুল জলিলকে। আমি সত্তর সাথে স্মরণ করি আমাদের 6 নম্বর নারী গ্রামের কৃতি সন্তান সবার পরিচিত লোক মোহাম্মদ হাসান কাকা। আমি সত্তর সাথে স্মরণ করি আমাদের 6 নম্বর নারী গ্রামের সাবেক ছাত্রনেতা সবাই পরিচিত লোক যারা নাজিম ভাই। আমি সত্তর সাথে স্মরণ করি এই 5 আগস্ট ছাত্রদেরকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আমিনশাপড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সুনাইমুল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানবী, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার গৌরব, আজকের প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ মামুন সরোজ। আমার 3 নম্বর কাজিকিল বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব দাল্লা ভাই, ওনাকে মঞ্চে আসার জন্য বিনোদন অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী সভাপতি, সুনাইমুল উপজেলা বিএনপির ছাত্র দলের সাবেক সংগ্রামী সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন সরোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং ওয়ার্ড রাজারামপুর ও 3 নং ওয়ার্ড কাজিরখিল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, 6 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব নূর নবী চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য, যাদের হাত ধরে অত্র অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিলেন, জননেতা জনাব প্রফেসর আব্দুল্লাহ মামুন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমিনশাপড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি, 10 নং আমিনশাপড়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা নাসিম ফেরদৌস ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 10 নং আমিনশাপড়া ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড কাজিরখিল ওয়ার্ডের সাবেক সফল সভাপতি জনাব দাল্লাল হোসেন দাল্লাল ভাই। উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড কাজিরখিলের সাবেক সেক্রেটারি আবুল বাসার। আমাদের মাঝে উপস্থিত আছেন মনির হোসেন মনির, আমাদের সাবেক সভাপতি খোকা ভাই, সিরাজ কাকা সহ আমাদের 6 নং এবং 3 নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল বিপুল সংখ্যক নেতা কর্মী। আমি আমার ব্যক্তি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিতি, ইফতারের সময় বক্তব্য দীর্ঘায়িত করব না। দীর্ঘ 15-16 বছর পর কাজিরখিল স্কুল মাঠে আমরা জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি এখানে ইফতার করার জন্য। আমি আজকের এই ইফতার মাহফিলে শ্রদ্ধার সাথে স্মরণ করি সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ তহিদুল ইসলাম তহিদ ভাইকে। আপনারা সকলেই জানেন একজন নিরপরাধ শহীদ তহিদুল ইসলাম তহিদ ভাইকে কিভাবে হত্যা করেছিল এই আমিনশাপড়ার মাটির মানুষ সকলেই জানে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। শহীদ তহিদুল ইসলাম তহিদ ভাইয়ের হত্যার বিচার দাবি করতেছে আজকের এই মিলাদ মাহফিল থেকে। যারা এই হত্যার সাথে জড়িত প্রত্যেকের যেন বিচার হয় সেই বিচারের দাবি করতেছে আজকের এই মিলাদ মাহফিল থেকে। পাশাপাশি এই কাজিরখিল এবং নওয়ালি রাজারামপুর এই ওয়ার্ডটা আমার নিজের জন্মস্থান, আমার এলাকার। আমি যখন আমিনশাপড়া বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতি করেছি, আমি এই বাজারের উপর দিয়ে এই এলাকার উপর দিয়ে প্রতিদিন আসা যাওয়া করেছি। এই এলাকার মানুষ গুলো অত্যন্ত সহজ সরল মানুষ। এখানের মানুষ রাজনীতি খুব কম বুঝেন। এখানের মানুষ সবসময় ভালো মন্দ, যে ভালো তার পক্ষে থাকে, যে মন্দ তাকে বয়কট করে। আগামী দিনে যে নির্বাচন আসতেছে, দীর্ঘ 11 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আগামী দিনে যে নির্বাচন আসতেছে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের আসন থেকে জননেতা জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমাদের দলীয় নেতা কর্মী পাশাপাশি সাধারণ জনগণের কাছে যাবেন। আমাদের ঘরের মানুষ ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাই
ব্যারিস্টার মোহাম্মদুল খোকন ভাই একজন জাতীয় নেতা, ব্যারিস্টার মোহাম্মদুল খোকন ভাই বিএনপির দুর্দিনের কান্ডারি। ব্যারিস্টার মোহাম্মদুল খোকন ভাইয়ের কাছে সাধারণ একজন কর্মী যেভাবে ছুটে যেতে পারে, ওই রকম কোন নেতা বাংলাদেশে আমি অনেক নেতা দেখেছি। ব্যারিস্টার মোহাম্মদুল খোকন ভাইয়ের মতো সাধারণ নেতা কর্মীদের কাছে যে উনি সকলের ফোন ধরেন, সকলের অভিযোগগুলো তিনি শোনেন। আমি মনে করি আপনারা যারা আছেন, আপনারা তাদের সৎ কর্ম ভালো কর্ম দিয়ে জনগণের সাধারণ মানুষের মন জয় করবেন। সন্ত্রাসী চাঁদাবাজি যারা করবেন তাদেরকে বয়কট করবেন। এই সমাজে এই এলাকায় আগামী দিনে যে সেই ভোট হবে ভদ্র এবং অভদ্রের মধ্যে, ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে। আগামী দিনের যে ভোট হবে সেই ভোটটা হয়তো আমাদের প্রতিপক্ষ যারা দীর্ঘদিন আমাদের সাথে থেকে ভোট করেছেন তারাই আমাদের প্রতিপক্ষ হতে পারে। সেজন্য এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন হতে পারে। এই ভোটকে সামনে রেখে আপনারা সকলে প্রস্তুতি নেবেন, কারণ বিএনপি ক্ষমতা না আসলে আমরা যারা 17 বছর রাজনীতি করেছি আমাদের কোনো মূল্য নেই। আমরা সকলের প্রতি উদারতা আহ্বান জানাবো, আপনারা সাধারণ জনগণের সাথে মিশবেন, ভালো কর্ম করবেন। আপনাদের যে কোনো ভালো উদ্যোগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জিয়া মরহম, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার মোহাম্মদুল খোকন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। আব্দুল্লাহ আলম সাময়িক মঞ্চমুখী আছেন সাতক্ষীর উপজেলার যুবদলের অন্যতম নেতা আমাদের রাজা ভাই। এখন আমাদের আজকে মনোযোগ দেবেন আমাদের প্রফেসর আব্দুল্লাহ মামুন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسطات وقنا عذاب يوم القيامة. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا ارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الظالمين وانصرنا على القوم المنافقين وانصرنا على القوم الشياطين يا رب العالمين. আমরা তো গুণাগার বান্দা, আপনার পবিত্র কালাম থেকে পাঠ করেছি, আপনার হাবিব পাকের দুরূদ পাঠ করেছি। ইয়া রাব্বুল আলামিন ইসলাম সহ সবার বিশেষ করে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইয়া রাব্বুল আলামিন। আজকে বাংলাদেশের অসম সংকেত আকাশে কালো মেঘ, ইয়া রাব্বুল আলামিন সেই কালো মেঘ ছড়িয়ে আমাদেরকে সুন্দর একটা রাষ্ট্র যেন আমরা উপহার দিতে পারি, তারা জিয়ার নেতৃত্বে আমরা সেই তৌফিক আমাদেরকে দান করে ইয়া রাব্বুল আলামিন। সামনে নির্বাচনে আমরা যেন বিজয় হয়ে সরকার গঠন করতে পারি, একটা সুন্দর দেশ নির্মাণ করতে পারি, সেজন্য আমাদেরকে সুযোগ করে দিন ইয়া রাব্বুল আলামিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. শিয়ানাজ দিশানাজকে অনেক কষ্ট করে। ভাই পানি না আছে নি পানি ভাই ওই তো অফ করে দেন দেখেন ভিতরে লগ না বাক্সা দিব ফেলে দিলে তো এটা
আমাদের বাজারে যারা আছে তারা এদিকে ঘুরে